কলকাতার স্ট্রিট সাইডের এই ফেমাস ডাল বড়া একবার খেলে বারবার খেতে ইচ্ছে হয়। লাস্ট উইকে যখন বইমেলা ঘুরতে গিয়েছিলাম তখন এই ডাল বড়া আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছি। একবার নয়, 2-3বার আমরা কিনেছি, কিন্তু তাও যেন মন ভরে ওঠেনি। তাই বাড়ি ফিরে এসে ভাবলাম নিজেরা বানালে কেমন হয়। এই ডাল বড়া বানানো খুবই ইজি। হাফ কাপ মটরের ডাল আর হাফ কাপ ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম। আমার কাছে মটরের ডাল না থাকায় আমি গোটা মটরই ভিজিয়ে দিয়েছি। নেক্সট ডে সকালবেলা এটাকে মিক্সার গ্রাইন্ডারে আরও কিছু জিনিস দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। আদা, কিছু রসুনের কোয়া, অল্প একটু সল্ট, অল্প একটু চিনি, একটু কালো জিরে, আর কালারের জন্য একটু হলুদ। একটু দরদরা করে বানাতে হবে যেন ফাইন পেস্ট না হয়ে যায়। আমি চিনি ভুলে গেছিলাম, পরে আবার অ্যাড করে দিয়েছি। ব্যাস, ব্যাটারটা রেডি। এবার এখানে একটু করে কাঁচা লঙ্কা কেটে দিয়ে সেটা গরম তেলে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে ভাজলে এটা বাইরেরটা যেমন মুচমুচে হবে, ভেতরেরটাও সুসিদ্ধ হবে এবং খেতে খুব ভালো লাগবে। ডাল বড়ার সাথে যে সিক্রেট চাটনিটা দেয়, আমি তার রেসিপিও ভিডিও শেষে বলে দেব। সেম ব্যাটারের মধ্যে কিছু পটেটো দিয়েও আমি ভেজেছি, যেটা বাচ্চারা বেশ পছন্দ করে। এই অল্প একটু পরিশ্রম করে সেই মুচমুচে টেস্টি খাওয়ার বাড়িতেই রেডি। দেখুন কত ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে। পকোড়াগুলো এমনিতেই খুব খেতে টেস্টি হয়, তবে এর সঙ্গে চাটনি থাকলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। চাটনির জন্য মেইনলি সেম মিক্সচারের সঙ্গে আম আদা ক্রাশ করে নিতে হয়, তবে আমার কাছে আম আদা না থাকায় আমি জলপাই দিয়ে সেম মিক্সচারকে ক্রাশ করে এনজয় করেছি। আপনারাও ট্রাই করবেন।